বাচ্চার ৭ বছর হলে মা বাবা যদি অ্যাসাইলামে থাকে তাহলে কি মা বাবাকে বাচ্চার সাথেই ৭ বছর পর লিগ্যাল দিয়ে দিবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। তো এখানে আপনি জানেন যে বাচ্চা যদি ৭ বছর হয় এবং বাচ্চা স্পেশালি যদি এখানে জন্ম হয়, তাহলে উনি ৭ বছর পর পাবেন হচ্ছে ইনডেফিনিট লিভ টু রিমেইন। প্ল্যান করেছেন যে আর্নড সেটেলমেন্ট যদি বাস্তবায়িত হয়, সেই ক্ষেত্রে আসলে 10 ইয়ার্স এর ইয়েটা থাকবে না। বাট অল্টারনেটিভলি আপনার নতুন কিছু লো ফল কিন্তু রয়েছে এখানে। তোবায়দুল ইমনের প্রশ্ন। জি, তোবায়দুল ইমন ভাই, থ্যাংক ইউ। বাচ্চার ৭ বছর হলে মা বাবা যদি অ্যাসাইলামে থাকে তাহলে কি মা বাবাকে বাচ্চার সাথেই ৭ বছর পর লিগ্যাল দিয়ে দিবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। তো এখানে আপনি জানেন যে বাচ্চা যদি ৭ বছর হয় এবং বাচ্চা স্পেশালি যদি এখানে জন্ম হয়, তাহলে উনি ৭ বছর পর পাবেন হচ্ছে ইনডেফিনিট লিভ টু রিমেইন। এই ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পর বাবা মা হিউম্যান রাইটসে আপনার বর্তমানে যে আইন আছে সেখানে আপনার তারা গার্ডিয়ান হিসেবে অ্যাপ্লিকেশন করলে আপনার ওনাদের আপনার অবভিয়াসলি হিউম্যান রাইটসে ২.৫ বছরের করে ভিসা পাবেন। এটা হতে পারে ১০ বছর রুটে ২.৫ বছর করে ৪ বার এক্সটেনশন করার পর ওনারা আপনার হয়তো সবকিছু ঠিক থাকলে ইনডেফিনিট লিভ টু রিমেইন আবেদন করতে পারবেন। বাট হ্যাঁ, একসাথে বলতে আপনি অ্যাপ্লিকেশনটা ওদের একসাথেও করতে পারেন। একসাথে বলতে বাচ্চা এখানে জন্ম হলে উনি তো অ্যাকচুয়ালি ইনডেফিনিট লিভ টু রিমেইন আবেদন করবেন আর ওনারা করবেন হচ্ছে হিউম্যান রাইটস আবেদন। তো একসাথে অ্যাট দ্য সেম টাইম তো আর করা সম্ভব না, বাট সমসাময়িক সময়ে হয়তো অ্যাপ্লিকেশনটা সাবমিট করা পসিবল। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন তাহিদুল ভাই, থ্যাংক ইউ প্রশ্নের জন্য। উনি এক জটিল নাম নিয়ে এসেছেন, না ব্যাচেলার ভাড়াটিয়া ঐক্য পরিষদ। ভাই আপনি এই আন্দোলন কোথায় করছেন, দেশে না বিদেশে? যাই হোক, আপনার প্রশ্নের উত্তরটা আমরা দেই। 10 ইয়ার্স লং রেসিডেন্সি রুট কি এখনো আছে কিনা নাকি ক্যান্সেল হয়ে গেছে অটোমেটিক্যালি? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন এবং অনেকেই এই বিষয়টা জানে না, বুঝে না। হয়তো ভাবছে যে 10 ইয়ার্স পরে আমি যেভাবেই থাকি আগের নিয়মে 10 বছর পরে ইনডেফিনিট লিভ টু রিমেইন আবেদন করতে পারবো। বাট যখন থেকে আসলে তারা যে ঘোষণা দিয়েছে যে আর্নড সেটেলমেন্টের মাধ্যমে আপনার অ্যাট লিস্ট 10 ইয়ার্স থাকতে হবে, তো সেখানে আপনি যদি দেখেন যে যারা স্কিলড ওয়ার্কার ভিসায় ছিল, যারা অন্যান্য ক্যাটাগরিতে ছিল, সেই বিষয়গুলোকে তারা আলোচনা এনেছে। বাট এখানে 10 ইয়ার্স এর বিষয়টাকে কিন্তু তারা একদমই হাতই দেয় না। এখানে পুরোপুরি এই জায়গাটাতে তারা একদম নীরব রয়েছে, সাইলেন্ট। তবে তারা যদি ওই আর্নড সেটেলমেন্টকে যদি বাস্তবায়ন করে ফেলে, সেই ক্ষেত্রে এই 10 ইয়ার্স রুট কিন্তু অটোমেটিক্যালি ডেড হয়ে যাবে। কারণটা হচ্ছে যে আমি তো বারবার বলেছি যে দেখেন, যখন এখানে একটা স্কিলড ওয়ার্কারকে, স্পেশালি আপনার যারা কেয়ার ওয়ার্কার ভিসা আছেন, তাদেরকে যদি বলে যে 5 বছর না এখন 15 ইয়ার্স থাকতে হবে, সো উনি কিন্তু 15 ইয়ার্স লিগালি থাকবেন। লং রেসিডেন্স যে গাইডেন্স আছে সেটাতে বলা আছে যে কন্টিনিউয়াসলি আপনি যদি 10 ইয়ার্স থাকেন লিগালি, সেই ক্ষেত্রে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইনডেফিনিট লিভ টু রিমেইন আন্ডার সেট LR লং রেসিডেন্স মাধ্যমে। তো এখন যে ব্যক্তি 15 ইয়ার্স থাকবেন সে তো 10 বছর পার করেই 15 বছরে যাবেন। সো 15 ইয়ার্স তো উনি তো লিগালি থাকবেন এই দেশে, তো উনি তো 15 বছরের জন্য ওয়েট করবেন না। তো অটোমেটিক্যালি ওনারা যে প্ল্যান করেছেন যে আর্নড সেটেলমেন্ট যদি বাস্তবায়িত হয়, সেই ক্ষেত্রে আসলে 10 ইয়ার্স এর ইয়েটা থাকবে না। বাট অল্টারনেটিভলি আপনার নতুন কিছু লো ফল কিন্তু রয়েছে এখানে। 10 ইয়ার্স এর বিষয়টাতে অনেকেই বুঝেন, অনেকেই বুঝেন না। অনেক লো ফল রয়েছে এই জায়গাটাতে। আপনার এখানে যেমন রয়েছে আপনার আপনি যদি ইংলিশে ভালো থাকেন আপনার 1 বছর কমে যাবে। আবার আপনি যদি
আর্নিং বেশি করেন, আপনি মাত্র 10 বছর ওয়েট করার দরকার নাই, আপনার 3 বছরে আপনি ইনডেফিনিট পাবেন। এখানে আরো অনেক লোফল রয়েছে যেগুলি আসলে বাস্তবায়িত হলে এই লোফলগুলি বেরোবে। এখানে আপনি যদি মানে ওনারা বলেন যাদের আয় বেশি তাদেরকে উৎসাহিত করছে। এটা না, না, লুফল না বলে আমরা বলি যে একটা সুবিধা অন্তত। লোফল বলতে কিছু লোফল কিন্তু এখনো এই সিস্টেমের মধ্যে রয়েছে। জেনুইনলি এই মানে লোফলগুলি পরিষ্কার না তাদের প্ল্যানটা। হ্যাঁ, পরিষ্কার না এই কারণে যে দেখেন, আপনি যদি বলেন যে আপনি যদি ভলান্টারি ওয়ার্ক করেন বা চ্যারিটি ওয়ার্ক করেন, আপনি 5 ইয়ার্স কমে যাবে। এগুলো কিন্তু লোফল। আপনি হয়তো ভলান্টারি ওয়ার্ক বিভিন্নভাবে করছেন, করবেন। বুঝছেন না? তো এই বিষয়গুলো ডেফিনিটলি আইনটা যখন কার্যকর হবে, কিছু ফাঁক-ফোকর বেরোবে, সেইগুলিও আপনারা হয়তো কাজে লাগাতে পারবেন। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর ২ টি প্রশ্ন নিয়ে আমরা বিদায় নিব আজকে। জি। একটি বড় প্রশ্ন নুরুল আমিন নাহিদ। আমিন নাহিদ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভিসা 8ই ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। এখন আমার ভিসা এক্সটেনশন করতে হবে। আমি আমার কোম্পানিকে বলেছি আমাকে কজ লেটার দেওয়ার জন্য। তারা বলেছে যে তারা হোম অফিসে আবেদন করেছেন এবং তারা অপেক্ষা করছেন। তারা আরো বলেছেন যে তারা প্রায়োরিটি সার্ভিসের জন্য আবেদন করেছেন কিন্তু পাচ্ছেন না। তারা বলতেছে আমাকে ভিসা শেষ হয়ে ভিসা শেষ হওয়াও আছে। কজ লেটার না পাই তাহলে আমাকে উইথআউট কজ লেটার অ্যাপ্লিকেশন করতে। আমি জানতে চাই উইথআউট কজ অ্যাপ্লিকেশন যদি করি এই সময়ের ভিতরে কজ লেটার জমা দিতে না পারি। আর আরেকটু প্রশ্ন বাকি ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার বিষয়টা হচ্ছে যে আপনার 8 তারিখে ভিসা শেষ। আপনার এমপ্লয়ার প্রায়োরিটি সার্ভিসে আবেদন করেছেন, এখনো আপনার কজ অ্যালোকেশন পান নাই। অবভিয়াসলি আমি বলব যে আপনাকে 8 তারিখ পর্যন্তই আপনি ওয়েট করুন। কারণ হচ্ছে আপনি যেহেতু প্রায়োরিটি অ্যাপ্লিকেশন করেছেন, এটা যদি গৃহীত হয় তাহলে কিন্তু 10 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনার এমপ্লয়ার হয়তো কজ পেয়ে যাবে। আর পেয়ে গেলে আপনি সাথে, সাথে আবেদন করতে পারবেন। আর যদি ইন কেস আরো কিছুদিন দেরি হয়, আপনি কজ লেটার ছাড়াও কিন্তু আবেদন করা যায়। যে হচ্ছে যে কজ নাই আপনার, কজটা হয়তো আপনার হাতে নাই। যখন আপনি পাবেন তখন আপনি আপলোড করে দিতে পারবেন চাইলে। আপনি চাইলে আপনি অ্যাপ্লিকেশনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেই ক্ষেত্রে আপনি একটু যেই নির্দিষ্ট একটা সময় দেয়া হয় আপনাকে যে আপনি ১ মাসের মধ্যে বা ৩৫ দিনের মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। সেই ক্ষেত্রেও আপনি হয়তো একটু কিছুদিন পরে দিলেন ফিঙ্গারপ্রিন্টটা, তাতে কোনো সমস্যা নাই। লিগালি আপনি এই কিছুদিন সময় বেশি পেলেন হাতে। সো আ এটা করেও আপনি হয়তো কিছু সময় পাবেন। আর এটা ছাড়া অল্টারনেটিভলি আপনি চাইলে একটা ফার্দার লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশনও করতে পারেন। বাট অবভিয়াসলি আপনি অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিয়ে সবকিছু দেখিয়ে তারপরেই আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন করবেন। কারণ এই জিনিসগুলি ভেরি সিরিয়াস ম্যাটার। কারণ অনেকে আপনাকে হয়তো বলবে যে একটা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করে দেন। সেইগুলি না জেনে না শুনে অবশ্যই কোনোভাবেই এই অ্যাপ্লিকেশন গুলো করবেন না। এখানে অনেক লিগ্যাল কনসিকুয়েন্সেস আছে। সো you got to be very, very careful.